বলছি দিদি, যে মন্দিরে পুজো দিয়ে প্রথম ভোটের প্রচার শুরু করেছিলেন, জেতার পর আবার সেই মন্দিরে এলেন, কি একদম বলবেন, কি অনুভূতি? ভীষণ, সে সত্যি দেখতে দেখতে 2 মাস কেটে গেল এবং এত ভালো একটা অভিজ্ঞতা হলো এবং এইরমভাবে তৃণমূল কংগ্রেস পার্টি আমাদের দিদির জয় হলো, অভিষেকের জয় হলো, অভাবনীয় জয়, আমাদের পশ্চিমবাংলার অভাবনীয় জয় এবং সবই ঠাকুরের কৃপা, মায়ের কৃপা, আশীর্বাদ ছাড়া, ভগবানের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই জীবনে সম্ভব নয়, সেটা আরও একবার প্রমাণিত। হ্যাঁ, এইখান থেকেই শুরু হয়েছিল, ডাকাত কালী মাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে শুরু করেছিলাম। আজকে জয়ী হয়েছি, আজকে আবার এসছি, মায়ের আশীর্বাদ নিলাম, আগামী দিনে যেন ভালো কাজ করতে পারি। সিঙ্গুর একটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে একটা আবেগের নাম। নিশ্চয়ই, আমি সেই জন্যই আমার ইচ্ছে ছিল আমি যাতে সিঙ্গুর দিয়ে শুরু করতে পারি কাজ, এটা আমার ভীষণ ইচ্ছে ছিল এবং সেই জন্যই আমি সিঙ্গুর দিয়ে শুরু করলাম। দাদা দিদির এটা আন্দোলনের জায়গা ছিল এবং আজকে হুগলি জেলা দিদিকে আমি উপহার দিতে পেরেছি, এর থেকে বড় কিছু আমার আর কাছে নেই। সিঙ্গুরের দই নিয়ে তো একটা মিমও হয়েছে, আজকেও বললেন, কি বলবেন? সিঙ্গুরের দই বিখ্যাত হয়েছিল, রাইস মিলের ধোঁয়া বিখ্যাত হয়েছিল, তাই জন্যই আজ রচনা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছে, মানুষের মন ছুঁয়ে গেছে তাই জন্যে। আর এই দইকে আমি পৃথিবী বিখ্যাত করবো এবার। থ্যাংক ইউ।